ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, কুমার মঙ্গল গোচরে কন্যা রাশিতে 29শে জুলাই 2025-এ প্রবেশ করবে। 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, শুভ না অশুভ, তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, কুমার মঙ্গল রাশি চক্রের ষষ্ঠ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে এবং এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। এবং যেহেতু এটি রাশিচক্রের ষষ্ঠ ভাবটি এটি বুধের ঘর, এটি পৃথ্বী রাশি এবং জাতক রাশি। কুমার মঙ্গল এমনিতেই অগ্নিকারক গ্রহের এই রাশিতে প্রবেশ করা মানেই যাবতীয় ব্যাপারটা ধরে রাখার প্রবণতা মঙ্গলের মাধ্যমে কিন্তু থাকবেই। প্রথমে কিন্তু মঙ্গল এখানে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করা মানেই মঙ্গলের মধ্যে দেখবেন একটা দ্বৈত ভূমিকা পালন এই জায়গায় কিন্তু করবে। এবং মঙ্গল সবসময় সাহসী গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে। এটি বুধের ঘরে অবস্থান করার জন্য দেখবেন বুধের মধ্যে যেরকম বাণিজ্য বিষয়ে আগ্রহ যেরকম থাকে, সেখানে এই জায়গায় মঙ্গলও কিন্তু বাণিজ্য বিষয়ে উপরে কিন্তু দক্ষতা বা হাতের কাজের উপর আগ্রহ কিন্তু বাড়াবে। এবং বর্তমান যুগে কারিগরি শিল্পের প্রতি ব্যুৎপত্তি লাভের জন্য মঙ্গলের মধ্যে বাণিজ্যিক সত্তা বেশি এবং হাতের কাজের উপর দক্ষতা এগুলো কিন্তু উঠে আসবে। মঙ্গল যখন এখানে চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের, সেই কারণে এখানে দেখবেন মহিলাদের মধ্যে যারা ধাত্রীবিদ্যায় পড়াশোনা করছেন তাদের জ্ঞান লাভের জায়গাটা কিন্তু মঙ্গল নিয়ে আসবে। এবং মঙ্গল এখানে অনেকটাই নমনীয়তা একটু মানসিক দিক দিয়ে নিয়ে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে এটি যেহেতু ন্যাচারাল জোডিয়ায় ষষ্ঠ ভাব, এটি রোগ ভাব বলা হয়ে থাকে, তাহলে মহিলাদের ক্ষেত্রে রক্ত শূন্যতা বা স্ত্রী রোগের সম্ভাবনার কিন্তু এই জায়গায় সৃষ্টি করতে পারে। এবং মঙ্গল যখন নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে অর্থাৎ তখন দেখবেন হাতের কাজের উপর দক্ষতা আগ্রহ কিন্তু বাড়বেই। এবং যেহেতু মঙ্গল ভূমির কারক গ্রহ, তাহলে জমি জায়গা বা ভূসম্পত্তির অধিকারী আপনারা হতে পারেন। এবং মামাবাড়ির জায়গা ষষ্ঠ ভাব থেকে বিচার্য, তাহলে মামাবাড়ি থেকে অনুগ্রহ লাভ করতে পারেন। মঙ্গল যেহেতু পৃথ্বী রাশিতে অবস্থান, যা সব কাজকর্মগুলি ধরে রাখার প্রবণতা এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে। বর্তমানে দেখুন মঙ্গল আপনাদের তুলা রাশি বা তুলা লগ্নের ঠিক দ্বাদশ ভাবে অবস্থান করছে, যেটি আমরা ব্যয়ভাব বলে থাকি। দ্বাদশ ভাবে গোচরে সেই মতো শুভফল কিন্তু প্রদান করতে পারে না। যদি মঙ্গল জন্মকালীন শুভ না হলে এই জায়গায় কিন্তু অত্যন্ত অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। নানাভাবে আকস্মিকভাবে নানান সমস্যা উদ্ঘাটিত করে, উন্নতির পথে বাধা এবং অবনতির জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। মিথ্যা অপবাদে অনেক সময় কাজকর্মের বা কর্মহানিও কিন্তু ঘটিয়ে থাকে। তবে মঙ্গল যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তখন সাহসিক হবে এবং কর্মের দ্বারা দেখবেন জাতক দুঃখ ও দুর্দশা থেকে অনেকটাই কিন্তু উন্নতি বা প্রচেষ্টা এবং প্রতিষ্ঠা লাভ এবং ঐশ্বর্য লাভের সম্ভাবনা কিন্তু মঙ্গল যদি শুভ থাকলে এনে দেবে। কিন্তু বর্তমানে দেখবেন আপনাদের দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করলো, আপনাদের যে শুভকারক গ্রহ শনি ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠভাবে গোচরে শনিদেব শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এখানে এই যে শনি মঙ্গলের যে যোগে অনেক সময় কী হচ্ছে, অনেক ক্ষেত্রে কি করবে না, কুর স্বভাব, মাথা গরম, রেগে যাওয়ার প্রবণতা, দুর্নীতি পরায়ণ কিন্তু করে তুলতে পারে। দুঃখ আপনাদের জীবনে আসতে পারে এই সময়, বা অস্ত্রোপচার, আঘাতপ্রাপ্তি এই জায়গার যোগগুলো নিয়ে আসে। এবং জন্মকালীন যদি শনি মঙ্গল পীড়িত যদি অবস্থান করে থাকে, তবে যদি মঙ্গল এখানে যদি অশুভ থাকলো শনির দ্বারা কিছুটা, যদি জন্মকালীন শুভ থাকলে শনিদেবও মঙ্গলের অশুভ
প্রভাবকে হ্রাস বৃদ্ধি করাতে পারে এবং শনিদেবেরও অশুভ শক্তি মঙ্গলও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে যদি দুইটি গ্রহ শুভ এবং বলবান থাকলে। তখন দেখবেন এই যে মঙ্গলের যে অশুভ প্রভাব, হঠকারিতা, উত্তেজিত হয়ে যাওয়া, রেগে যাওয়া এবং আক্রমণাত্মক হয়ে যাওয়া, এইগুলো কিন্তু শনির দ্বারা কিন্তু হতে দেবে না। এগুলো কিন্তু তাকে সাহসী করে ধৈর্যশালী করবে, একনিষ্ঠতা নিয়ে আসবে, কর্মদক্ষতা বাড়াবে বা উন্নতির পথে এগিয়ে নেওয়ার জায়গাটা কিন্তু শনিদেব করবে। যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, চতুর্থপতি এবং পঞ্চমপতি হওয়ার জন্য, সেই কারণে এইগুলো যদি জন্মকালীন শুভ থাকতে হবে তবেই শুভ ফলগুলো কিন্তু পাবেন এবং দশা অন্তর্দশা চললে তবেই পাবেন এবং দশা অন্তর্দশা না যদি না চলে তার প্রভাবটা অনেকটাই কিন্তু কম থাকবে। যদি দেখা যায় যে দশা অন্তর্দশা চলছে তারা শনি মঙ্গলের যদি নক্ষত্রে জন্মকালীন যদি থাকলে তাহলে কিন্তু অশুভ জায়গা কিন্তু ঘটাতে পারে যদি অশুভ থাকে। এখানে মঙ্গল প্রথমে কিন্তু রবি নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে 29শে জুলাই থেকে এখানে অবস্থান করবে 13ই আগস্ট পর্যন্ত। দেখবেন মঙ্গল এখানে আপনাদের দ্বাদশ ভাবে থাকলেও দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, মানে অর্থভাব পরিবারের জায়গার অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এখানে আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি, তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ শনি ভাবের উপরে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে, যেখানে যোগাযোগের মাধ্যমে কার্যের উদ্ধার কিন্তু ঘটাতে পারে যদি শুভ বলবান থাকলে মঙ্গল। ভোজন বিলাসের প্রতি আগ্রহ থাকবে, বন্ধু লাভ ঘটাতে পারে, কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি নিয়ে আসার জায়গাটা, অর্থপ্রাপ্তি এবং মূল্যবান কোনো দ্রব্য লাভের জায়গা, দাম্পত্য জীবনে সুখ, এই জায়গাগুলো নিয়ে আসতে পারে মঙ্গল। এখানে রবি নক্ষত্রের রবিও কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে দশম এবং একাদশ ভাব দুটো জায়গায় রবিও কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। এখানে মঙ্গল কিন্তু অশুভভাবে বসে থাকলেও দ্বাদশভাবে যদি অশুভ থাকে, যার নক্ষত্রে বসে আছে সেও কিন্তু শুভ ফলটা কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে এবং দাম্পত্য সুখ, শত্রুকে পরাজয় স্বীকার করাতে পারে এবং সুখ ভোগ জায়গাটা নিয়ে আসতে পারে। তবে মঙ্গল এবং রবি যদি একদম অশুভ থাকলে তাহলে নানান দিক দিয়ে সমস্যার উদ্ভব কিন্তু ঘটবে এবং কর্তৃপক্ষের সহিত দেখবেন মতবিরোধ জায়গাটা কিন্তু উঠে আসবে, ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা নিয়ে আসতে পারে এবং যেহেতু ভাতৃকারক গ্রহ ভাতৃভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে ভাইদের সঙ্গে, ভাই বোন যারা ছোট রয়েছে তাদের সঙ্গে মতবিরোধ বা পাড়া প্রতিবেশী এদের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন। এবং যখনই মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে, মানে হস্তা নক্ষত্রে, এখানে 14ই আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত এখানে এমনিতেই মঙ্গল একাদশ ভাবেরও নির্দেশক, আপনাদের রাশি ভাবেরও নির্দেশক। মঙ্গল এই জায়গায় দ্বাদশভাবে থাকলে দ্বিতীয়, সপ্তম, তৃতীয় এবং ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে এখানে মঙ্গল দেখবেন সুখাদ্য ভোজন এইগুলো করাতে পারে এবং বন্ধুত্ব লাভ, আর্থিক লাভ এবং ব্যবসা বাণিজ্যে সফলতা এবং জীবনে অনেক দায়িত্ব বেড়ে যেতে পারে বা দায়িত্ব নিয়ে কাজকর্মে জায়গাটা বৃদ্ধি ঘটাতে পারে বা দায়িত্ব নিয়ে যেসব কাজগুলো করবেন সেগুলো সফলতা আনবার জায়গাটা দিতে পারে এইগুলো। বা দাম্পত্য জীবনে দেখবেন নিবিড় ভালোবাসা, যেহেতু 2, 7 একাদশ ভাবেরও নির্দেশক, নিবিড় ভালোবাসা কিন্তু তৈরি হবে এবং চন্দ্রের নক্ষত্রে থাকার কারণে। এবং অশুভ যদি থাকে চন্দ্র, আয়ের চেয়ে ব্যয়টা কিন্তু তখন বেশি ঘটবেই। তখন সমালোচনার মধ্যে আপনারা বারবার পড়ে যাওয়া, কলহ বিবাদে জড়িয়ে পড়া এবং বিশেষ করে গুপ্ত শত্রু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং ভয় বিপদ এবং কাজকর্মে বাধা বিঘ্ন এইগুলো কিন্তু উপস্থিত হওয়ার সম্ভাবনা অশুভ থাকলে। তবে শুভ থাকলে পজিটিভ রেজাল্ট, যেহেতু মঙ্গল দ্বাদশভাবে থাকলেও এখানে আপনাদের ক্ষেত্রে এখানে একাদশ ভাবেরও নির্দেশক বা দশম ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে সেই কারণে। এবং মঙ্গল যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু নানান দিক দিয়ে কিন্তু ব্যয় বৃদ্ধিটা কিন্তু ঘটবেই, কারণ নিজের নক্ষত্রে এখানে 2-12 ভাইব্রেশন, সেই কারণে। এবং দাম্পত্য কলহ বিপদে জড়িয়ে পড়া, সপ্তম ভাবের নির্দেশক বা স্ত্রীর কোনো না কোনো শারীরিক অসুস্থতা মঙ্গল বাড়িয়ে দিতে পারে এবং ক্লান্তিবোধ, অনিদ্রা এবং পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা এবং ঋণযোগ বা পিত্তের প্রকোপ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং মাথা গরম এই সময়টা কিন্তু করতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে 3 সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে অনেকটাই কিন্তু
ভালো, কারণ মঙ্গল নিজের নক্ষত্রে থাকলে একটু পাওয়ারফুল হয়ে যাবে নিজের নক্ষত্রে, এবং শনির উপরে দৃষ্টি পড়া, শনি যদি জন্মকালীন অশুভ থাকলে মঙ্গল এই জায়গায় আপনাদের ক্ষেত্রে ওই পিরিয়ডটা যতটা পারবেন সতর্কতা অবলম্বন। সবথেকে বিশেষ করে এটি শ্রাবণ মাস চলছে এবং এখানে ৪৫ দিন মঙ্গল অবস্থান করবে, যতটা পারবেন সতর্কতা অবলম্বন। এই আগস্ট মাসে যেরকম বা শ্রাবণ মাসে যেরকম মহাদেবের মাহাত্ম্য রয়েছে, সেরকম এই শ্রাবণ মাসে জন্মাষ্টমী তিথিও পড়ে গেছে, কারণ এটি সাধারণত ভাদ্র মাসে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী হয়ে থাকে। এই বছর ১৫ই আগস্ট ঠিক রাত্রি ১২টার পরেই, অর্থাৎ ১৬ই আগস্ট ১২টা ৪ থেকে ১২টা ৪৭ পর্যন্ত এই সময়টা আপনারা বিভিন্ন চ্যানেলেই দেখতে পাবেন যে মিডিয়া লাইনে, এখন মিডিয়ার যুগ, মিডিয়া লাইনে এই শ্রীকৃষ্ণের অভিষেক হচ্ছে, জন্মাষ্টমীর অভিষেক। এই অভিষেকটা সরাসরি দর্শন লাভ করুন এবং শ্রীকৃষ্ণের প্রতি আপনার করুণা এবং দয়া এবং যাবতীয় ব্যাপারটা বা হরে কৃষ্ণ মহামন্ত্র ওই সময় জপ করুন। দেখবেন বিভিন্ন সমস্যা থেকে এই দর্শনের লাভে আপনাকে ঘটাতে পারে। যদি আপনার অনেক অশুভ যদি চলে বা নানান দিক দিয়ে সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, দেখবেন, আমি বলছি না, আপনারা করে দেখবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু যদি তার কপাল যদি ঘোরার সময় থাকে, অতি অবশ্যই কিন্তু এই যোগে কপালটা আপনাদের সফলতা কিন্তু নিয়ে আসতে। এই আমি আর দীর্ঘায়িত করব না। এই অভিষেক শ্রীকৃষ্ণের অভিষেকটি আপনারা দর্শন লাভ করার জন্য চেষ্টা করবেন। আর আপনাদের যেহেতু শনিদেবও এই জায়গায় সন্তুষ্ট হবে, কারণ শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। আমি বারবার এটা বলে থাকি, সেই কারণে এখানে সামনে তিথি রয়েছে বলে এই অনুষ্ঠানে আপনাদের কাছে বললাম। আপনারা পারলে একটুখানি দর্শন লাভ করার চেষ্টা করুন, দেখবেন সংসারের সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অনাদি রাধে গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।